আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একটি নতুন ভিডিও বানাতে আসছি। যারা নতুন করে পেজ খুলতে চাচ্ছেন তাদের জন্য একটি ভিডিও, একটি টিপস। আমরা প্রথমেই দুটি কাজ ভুল করে ফেলি। যারা নতুন করে পেজ খুলতেছি তারা কিন্তু দুইটা কাজ ভুল করে ফেলি। আমরা পেজ খোলার সাথে সাথেই এমন একটা নাম দিয়ে দেই যেই নামটা ক্রিয়েট হয় না। এরকম একটা নাম দিয়ে দেয়, নামের সাথে অনেক বড় বড় যাদের ফলোয়ার আছে তাদের সাথে মিলে যায়, যার কারণে ফেসবুক কোম্পানি ইস্যু ধরাই দেয় সাথে সাথে। এটা কিন্তু আপনারা জানেন না, ঠিক আছে? সেই বিষয়ে আমি কথাগুলো বলতেছি। অনেকেই নতুন করে খোলার পরে কি ভিডিও বানাবো সেই চিন্তাটা কিন্তু করে না, আওলা জ্বলা ভিডিও বানাই দেয়। একদিন এই ভিডিও বানায়, আরেকদিন সেই ভিডিও বানায়। এই ভিডিওর মাধ্যমে অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য নতুনরা উঠে ওঠা অনেক কষ্ট হয়। না জেনে বুঝে শুনে যারা নতুন পেজ খুলতেছেন তারা প্রথম কি করবেন, আনকমন একটা নাম দেবেন, যেই নামটা নাই, একবারেই নাই। ওই সার্চ দিলে যে আপনার ফেসবুকের নামটা দ্রুতগতিতে এসে পড়ে। আনকমন নাম দিবেন, যেটাই দেন, যে কোনো একটা নাম দিবেন আনকমন, ঠিক আছে? আর আপনার প্রোফাইল পিকচারটা যেটা দিবেন, কভার ফটোটা দিবেন একটা সুন্দর, যাতে চেহারাটা খুব সুন্দর দেখা যায়। কভার ফটোটা কি সুন্দরভাবে চেহারাটা দেয়। অনেকে চশমা দেয়, অনেক ধরনের ছবি কভার ফটো দেয়, ঠিক আছে? এইগুলো খুব খেয়াল করে আপনারা পেজটা খুলবেন। পেজ খোলার পরে আপনারা কি করেন, ভিডিও ছাড়েন, এলোমেলোভাবে ভিডিও ছেড়ে দেন। একটা ক্রাইটেরিয়া কিন্তু আপনার, যে কী বিষয়ে ভিডিও বানাচ্ছে, রান্নার ভিডিও, ব্লগ ভিডিও, যে কোনো একটা শিক্ষণীয় ভিডিও, একাধারে একটা ভিডিও বানাইতে হবে। সেটার উপরে আপনার কি ভিডিও বারে চালাই দিতে হবে। প্রথমত ভিউ কেউ দেখবে না, আপনার ভিডিও কেউ দেখবে না। প্রথম অবস্থায় আপনার ভিডিওগুলো কেউ দেখবে না। আমি কিন্তু আপনাদেরকে, যারা নতুন করে খুলতেছেন বা যারা ঝরে গেছেন, যা 6 মাস 1 বছর আগে খুলছেন না, ভিডিও ছাড়েন না, তাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা নতুন করে আবার সুন্দর করে ভিডিওগুলো ডিলিট করে আবার একটি ক্রাইটেরিয়া অনুযায়ী ভিডিও ছেড়ে যান। ভিডিও চান যে ভিডিওগুলো অন্য অন্য ক্যাটাগরির সাথে যাতে না মিলে, যাদের ফলোয়ার বেশি, যাদের পেজের নামের ফলোয়ার বেশি, সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করবেন না। আপনি নতুন একটা উদ্ভাবন হন, নতুন একটা ভিডিও বানান, যে ভিডিওটা শুধু আপনি বানাচ্ছেন, আপনার যে নামটা, সেই নামটা শুধু আপনারই, আর কারো নাই, খুব কম। তাহলে আপনার কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে, 2-3 মাসের মধ্যে ভাইরাল হবে, আমি প্রমাণ করে দিতে পারি। আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নাই, আমি সত্য কথা বলতেছি। আপনাদের নতুন অবস্থায় ভিডিও না ভাইরাল কারণ হচ্ছে আপনার পেজের নামগুলো আনকমন দেন না, আর ভিডিওগুলো আনকমন করতে হবে। যে ভিডিওগুলো যেটি করে নেওয়া, আরেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যে না মিলে সেই ভিডিওটা বানাবেন, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ কথা বললাম। যারা নতুন পেজ খুলতেছেন, যা বারা জোরে ভরে গেছেন 6 মাস 1 বছর, এখন আর ভিডিও বানান না, ধৈর্য নাই, তারা আমার কথাগুলো শুনে মেনে একটা বছর কাজ করেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। নতুন যারা কাজ করতে চাচ্ছেন, যা বারা জোরে রয়েছেন বা করতেছেন না, মন মানসিকতা খুব খারাপ, ফেসবুকে সাথে কাজ করতে চাচ্ছেন না, তাদেরকে আমি বলতেছি নামের রূপে এবং সুন্দর একটি নাম দিয়ে, আনকমন নাম দিয়া একটা আনকমন ভিডিও বানান দেন। প্রতিদিন 1-2টা করে ভিডিও ছেড়ে যান। আপনারা দৈনিক 1-2টা করে ভিডিও ছেড়ে যান, 1 বছর কাজ করেন, ইনশাল্লাহ সফলতা পাবেনই। আপনার কাজের পাশাপাশি কিছু ভিডিও বানান, আমি বললাম কবির আপনারা পেয়ে যাবেন। আজকের এই কথাটাগুলো ছিল। ভালো লাগলে সবাই শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।